শ্রী শীতলাকান্ত রায় নাকি পটলবাবু বলবো, নাকি সুরজিৎ বন্দ্যোপাধ্যায় বলবো? সুরজিৎ এই যে পটলবাবুর মধ্যে দিয়ে সত্যজিৎ যে বার্তাটা দিয়েছেন, মানে সত্যজিতের ছোট গল্প তো মানে রিসার্চ করার মতো, গবেষণা করার মতন, একটা শব্দ এবং অভিনেতার রস নিংড়ে নেওয়ার যে ব্যাপারটা, তুমি এত বছর থিয়েটার করছো, এত মানুষের সঙ্গে থিয়েটার করছো, এত মানুষের প্রশংসার থেকেও বড় কথা এত দর্শকের ভালোবাসা কুড়িয়েছো। আমি আক্ষেপ বলবো না, কোথাও গিয়ে কি পটলবাবুর মতো তোমারও একটা রিনরিনে অভিমান আছে যে যেটা হয়তো হতে পারতো, যে সারিতে উচ্চারিত হতে পারতো নাম? তুমি একবারে অন্তঃস্থলের ভেতরে ঢুকে আমার নরম হৃদয়ের জায়গাটা রক্তাক্ত করে দিলে। মানে উচ্ছ্বসিত মানে অভিনয়, কিন্তু হাউসফুল হয় না। লোকে বড় জোর 30,000 টাকা বিক্রি হয়, খুব বেশি হলে 50,000 টাকা, যেখানে নামি নাট্য তারকা যারা তাদের হাউসফুল হয়ে যায় 1,80,000, 1,60,000 টাকা বিক্রি হয়। এত ভালো, এত প্রশংসা শুনেছি, একের পর এক নাটক করেছি। এই যে সৌম্যমিত্র করেছিলাম, যা দেখে বিভাস চক্রবর্তী থেকে যারা সৌম্যবাবুর সঙ্গে ওতপ্রোত জড়িত, যারা অত্যন্ত ভক্ত অথবা তত ভক্ত নয়, কিন্তু রাগে, ভালোবাসায়, হিংসায়, ইগো ক্রাইসিসে, তর্কে, সবভাবে তাকে দেখেছে, পেয়েছে, দূরে থেকেছে, কাছে গেছে, সেই সব মানুষ পর্যন্ত যে এটা ভাবা যায় না। শেষ পর্যন্ত শাওলি মিত্র এসে বললেন যে আমার সাহায্যকারিনী এসেছে, তোর অভিনয় কেমন লাগছে বলবো? আমার সাহায্যকারিনী এসেছিল দেখতে, সে বাবার প্রচুর ক্লিপিংস দেখেছি, আমার বাড়িতে সেগুলো মাঝে মাঝেই চালানো হয়, বাবার আবৃত্তি চালানো হয়, বাবার সলিল ব্যানার্জি যে ইন্টারভিউ নিয়েছেন সেটা চালানো হয়, সব দেখে আজ নাটকটা শেষ হওয়ার পর আমার হাতটা চেপে ধরে বলল, দিদি তোমার বাবাকে আজ চাক্ষুষ করলাম, আর তোকে কিছু বলবো আমি? এই প্রাপ্তির পরও সৌম্যমিত্র করে আমি একটা অ্যাওয়ার্ড, হ্যাঁ, পেয়েছি। বিভাস চক্রবর্তী বলেছিলেন হ্যামলেটই তোকে শ্রেষ্ঠ অভিনেতা দেব ভেবেছিলাম, কিন্তু সৌম্যমিত্র তাকেও ছাপিয়ে গেল। সেই সময় পেরিয়ে মানুষ দেখতে পায় না, আমার ভেতরে চোখ থেকে জল ঝরে, তখন পটলবাবু হয়ে যায় যে কি হলো, কোথাও কি পৌঁছলো কিছু, পৌঁছই কিছু, কই, তারা তো হাউসফুল করেন না। এই অভিমান থেকে শীতলাকান্ত রায় ওরফে পটল।